علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله जिस सुहानी घड़ी चमकते बाका चाँद उस दिल फरोज साथ पेलाम को सलाम मुस्तफा जाने रहमत पेलाम को सलाम शम्ए बज़ में हिदायत पेलाम बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حق لا إله إلا الله لا إله إلا الله پڑھیے لا প্রকাশ্যে গোপনে যারা ছিলেন আল্লাহ তাদের খাতমতকেও কবুল করুন। আগামী বছর এই মাহফিল যখন আয়োজন হবে আল্লাহ গায়েবী খাজানা থেকে দান করে যা দরকার যতটুকু দরকার আল্লাহ যেন ব্যবস্থা করুন। যার মালিক থাকে তার নবী রাহমাতুল আলামিনের মতো একজন নবী আছে, তার তো কোনো টেনশন থাকার প্রশ্ন আসে না। আমরা কানেকশন লাগানোর মতো লাগাতে জানিনি, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক না? আমি অন্তর থেকে মেহমান হিসেবে দোয়া করি, আমি আবার আপনার করে বলবো রাগকে পিছনে ফেলবো। আমরা রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, প্রতিবেশী সম্পর্ককে গুরুত্ব দিব। সরকারের কাজে জোতার বাড়ি মিলে দুই পরিবার এক হয়ে যাবো। সবাই বলেন ইনশাআল্লাহ। চেষ্টা করে কি দেখা যেতে পারে? মনে রাখবেন, বান্দার চোখে ছোট হলে কিছু যায় আসে না, রবের চোখে বড় হবে। আমাদের রবের চোখে বড় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বুঝুন এই শরীরে এই বয়সে এতক্ষণ সমাজে উপস্থিত থেকে আমাদেরকে দোয়া দিয়েছেন। আমার বুঝুনের হাজিরিকেও কবুল করেছেন। আমরা কি পাঁচ ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ? আমরা কি হাঁটার পথে যতটুকু সম্ভব চোখকে একটু নিচে রাখার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ? আমরা কি নিজের জবান দিয়ে কারো বিয়ে ভেঙে দেওয়া, কারো নামে বদনাম করা, কারো দোষ খোঁজা, কারো দোষ বলা, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করার একটু চেষ্টা কি আমরা করতে পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের সবার জবানকে পবিত্র করে দিন। আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি হর জায়গা
রব্বুল আলামিন আজকের আমাদের এই হাজিরি তোমার রহমতের দরবারে তুমি কবুল করে নাও। আল্লাহ মুহাম্মাদিয়া ইসলামিয়া একাডেমি সমাজ কল্যাণ সংস্থা ও মসজিদ পরিচালনা কমিটি সহ প্রকাশ্যে যারা সহযোগিতা করেছেন মাওলা প্রত্যেকজনের গুনাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। দাদা দাদি নানা নানির গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ জানি না কার কবরে দাও দাও করে আগুন জ্বলছে আল্লাহ, কার কবরে কি আযাব হচ্ছে আল্লাহ। হয়তো আমাদের পাশে থেকে আল্লাহ কবরবাসী চিৎকার করছে আল্লাহ শোনার মতো কান আমাদের কাছে। আল্লাহ তোমার রহমান নামের সাদকায় আল্লাহ কবরবাসী কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের জীবনে যত কবিরা সগীরা গুনাহ হয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকজনের কবিরা সগীরা গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন। আল্লাহ যা দরকার তুমি ব্যবস্থা করে দাও। আমিন। আল্লাহ সব ব্যর্থতা আমাদের আল্লাহ শিকার মতো সত্য জানি না, জানার মতো জানার চেষ্টা করি, বোঝাতে বোঝার চেষ্টা করি। আল্লাহ তোমাকে কিভাবে ডাকলে তুমি রাজি হবা সেটাও জানি না, কেমনে ডাকলে তুমি খুশি হবা সেটাও বুঝি না। আল্লাহ নিজের গুনার দিকে তাকালে তোমার দরবার ভিক্ষার হাত তুলতে লজ্জা লাগে। আল্লাহ এত গুনাহ করছি আমরা জীবনে, কিন্তু যখন তোমার রহমান নামের দিকে তাকায় বড় আশা হয়ে যায় অন্তরে ভিতরে ভিক্ষার হাত তুলে নিয়েছে। আল্লাহ তুমি চাইলে দিনকে রাত, রাতকে দিন কোনো ব্যাপারই নেই। আল্লাহ আমরা নদীতে ফিরতে পারবো না, তুমি চাইলে প্রতিদিন কথা মুছে দিতে পারো। আল্লাহ তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না খালিক, তুমি না মালিক। আল্লাহ তুমি ছাড়া আমাদের আছে কি আল্লাহ? ও আল্লাহ একটু দাও না, আমাদেরকে মাফ করে দাও না আল্লাহ। আমাদের সারা ভার গুনাহ একটু মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ সবার গুনাহ একটু মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ যে গুনাহ করছি, স্বামীর গুনাহ যদি স্ত্রী জানে, স্ত্রীর গুনাহ যদি স্বামী জানে, আল্লাহ কেউ কারো সমস্যা করবে না। তুমি সবকিছু জেনে গোপন করে রেখেছো আল্লাহ। বিশেষ করে এই গোপন রেখে সব গুনাহকে আমাদেরকে যে পবিত্র করে রেখেছো, এই গোপন গুনাহকে গোপন রেখে আল্লাহ তুমি মুছে দাও, মাফ করে দাও আল্লাহ। আমাদের জীবন গুনাহে ভরপুর হয়ে আছে, তোমার রহমত ছাড়া বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ আমাদেরকে একটু দয়া করে তোমার প্রিয় বান্দা হবার জন্য যা যা গুণ অর্জন করা দরকার তুমি দয়া করে আমাদেরকে সেভাবে একটু সাজাইয়া দাও আল্লাহ। যে ইমান করছি হাসরের মধ্যে যাওয়ার সাহস নেই আমার। তুমি শেষ বিচারে আদালতে করবে বিচারে হাকিম আমরা তোমার ক্ষমার যোগ্য, আমরা মজিয়া সংসারের রইলাম তোমায় ভুলে, দিন কাটাইলাম রঙ্গরসে তুমি করলে দয়া পাবো ক্ষমা। ও আল্লাহ ও দয়াল, তুমি করলে দয়া পাবো ক্ষমা। মনে মোদের বিশ্বাস হয়, নইলে আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার
আমি কেমন করে দেব সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব এত পাপের হিসাব আমি কেমন করে দেব আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে ও আল্লাহ ও আল্লাহ আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে কেমনে আমি মিথ্যা কই আমরা তোমার ক্ষমার যোগ্য নই আল্লাহ দয়া করে আমাদের সবার গুনাহ মাফ করে দেন রব্বুল আলামিন এত কিছু চাইতে জানি না বলতে জানি না বিশেষ একটা ফজিলত আমরা সব বিকৃতভাবে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ যে দুটা হাত দিয়ে আজকে তোমার দরবারে ভিক্ষা চাচ্ছি দুনিয়াবি কোনো কারণে এই হাত যেন মানুষের সামনে ভিক্ষার হাতের মতো পাততে না হয় এরকম ইজ্জতের জীবন সবাইকে তুমি দান করো আল্লাহ যে হাত দুটা তোমার হাতে পেতেছে তোমার দরবারে পেতেছে আজীবন যেন সম্মান নিয়ে ভালোবাসা নিয়ে তোমার দরবারে ভিক্ষা করতে পারি আমাদের সবাইকে ভিক্ষা করার তৌফিক দান করো আল্লাহ সবার পরিবারে একটা শান্তির ব্যবস্থা করে দাও স্বামী স্ত্রীর ভিতরে একটা মহব্বত সৃষ্টি করে দাও প্রতিটি স্বামীর অন্তরে স্ত্রীদের জন্য মায়া মহব্বত ভালোবাসার সৃষ্টি করে দাও প্রতিটি স্ত্রীর অন্তরে স্বামীর জন্য ভক্তি শ্রদ্ধা সম্মানের ব্যবস্থা করে দাও প্রত্যেকটা সন্তানকে মা বাবাকে হাসি ফুটানোর তৌফিক দাও প্রত্যেকটা মা বাবাকে সব সন্তানকে একসাথে দেখার তৌফিক দান করো আল্লাহ যাদের রিজিকের ব্যবস্থা নাই তাদের রিজিকের ব্যবস্থা করে দাও চাকরি ব্যবসার ব্যবস্থা করে দাও প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করো অত্র এলাকার প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আমার মাহফিল কমিটির ভাইদেরকে যারা সাহস দিয়েছেন উৎসাহ দিয়েছেন আল্লাহ সবাইকে কবুল করো আল্লাহ নিজের ব্যস্ততা ফেলে তোমার যে সমস্ত পাগল পাগলকে আমরা উপস্থিত হয়েছেন অনেকে আছেন অনেকে চলে গিয়েছেন অনেকে রাস্তায় আছেন আমরা সবাইকে তুমি একটু কবুল করে নাও যারা দূর থেকে মাহফিল শ্রবণ করেছেন আল্লাহ তাদেরকে তুমি একটু কবুল করে নাও আল্লাহ বিশেষ একটা ফজিলত হয়েছে আলেমদের জবানে শুনেছি কিতাবে পড়ার সৌভাগ্য হয়েছে আল্লাহ নামাজের মধ্যে দাঁড়ালে সাহাবায়ে কেরাম প্রেমে হারিয়ে যেত আহলে বাইত তোমার প্রেমে হারিয়ে যেত আউলিয়া কেরাম তোমার প্রেমে হারিয়ে যেত আল্লাহ কিতাবে পড়েছি আলেমদের জবানে শুনেছি আল্লাহ আমাদেরকে একটু সুযোগ করে দাও না আল্লাহ আমরাও যে নামাজের মধ্যে তোমার প্রেমে হারাতে চাই ওই হারানোর মজাটা কেমন ওই স্বাদটা যেন আমরা পেতে পারি জীবনে একবার হলো এরকম সিজদা দেওয়ার তৌফিক দান করো আল্লাহ কি প্রেম থাকলে কারবালার ময়দানে ইমাম হুসাইন তীরের আঘাতের ভিতরে নামাজ পড়তে পারে ওইরকম প্রেমী খবর আমাদেরকে একটু সুযোগ করে দাও আল্লাহ তোমার প্রেমে হারালে কিভাবে হারাতে হয় আমরা তো জানি না তুমি একটু দিয়েছো আমাদেরকে তোমার প্রিয় বাবা হিসেবে কবুল করে নাও আল্লাহ আমরা জানি আমাদেরকে 20 বছর যদি তুমি হায়াত দাও তোমার প্রিয় বাবা হওয়ার জন্য অর্জন করতে আমরা কেউ পারবো না সেটা আমরা ভালো করেই জানি একটা ভালো করলে 10টা ভুল করে বসে থাকি তাই তোমার দরবারে সাহায্য চাচ্ছি তুমি নিজ গুণে আমাদের সবাইকে তোমার প্রিয় বাবা তোমার প্রিয় উম্মত হওয়ার যা যোগ্যতা অর্জনের দরকার চরিত্র দরকার তুমি সেটার ব্যবস্থা করে দাও আল্লাহ এই এলাকায় যত কবরবাসী আছে কবরের আযাব মাফ করে দাও যারা অসুস্থ আছে তাদেরকে শিফা দান করো যারা ঋণগ্রস্ত আছেন তাদেরকে ঋণ থেকে সসম্মানে মুক্তি দান করো আল্লাহ ভাই ভাইয়ের মধ্যে চাচা জেঠার মধ্যে মা মামার মধ্যে আল্লাহ ভাই ভাই বোনদের স্বামী স্ত্রীর মধ্যে যত ভুল বুঝাবুঝি আছে আল্লাহ শয়তানকে পরাজিত করে
প্রেমকে জয় করে আল্লাহ একজন আরেকজনের সাথে মিলে যাওয়ার একটা সুযোগ করে দেন। আল্লাহ পরিবার যেন মিলে যায় সে তৌফিক দান করো। আল্লাহ বড়রা যেন এগিয়ে আসে, ছোটরা যেন সম্মান করে সে ব্যবস্থা তুমি করে দাও। রাগ হিংসা সবকিছুকে আল্লাহ আগুনের সম্পর্কে আগুনে ফেলে আল্লাহ ভাই ভাইয়ের সাথে মুহাব্বতের দিল লাগানোর আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ।